আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, গুণকীর্তন, হামদ ও নাত সেই মহিয়ান গরিয়ান অদ্বিতীয় খোদার নিমিত্তে যে আল্লাহ পাক পৃথিবীর নানা ব্যতিব্যস্ততার মধ্য থেকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করি। পবিত্র মাহফিলে আসার, বসার, হাদিস ও কোরআনের আলোচনা করা এবং শোনার তৌফিক দান করলেন, সে আল্লাহর শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে উচ্চরবে বলিষ্ঠ কণ্ঠে কোরআনের ভাষায় তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ। অতঃপর সৈয়দুল মুরসালিন, আনিসুল গারিবিন, রাহাতুল আসিকিন, মুরাদুল মুস্তাকিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কোরআন অটুট বিধান, বেমিসাল গ্রন্থ। সূরাটির নাম সূরা জুমার, সূরা নাম্বার 39, আয়াত নাম্বার 41 তেলাবাত করেছি। এই আয়াত সম্মুখে রেখে আপনাদের কাছে কিছুক্ষণ বক্তৃতা হবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তবে বসাটা দেখে ভালো লাগছে না, মনে হচ্ছে ভারতের মানচিত্র আপনারা এঁকে দিয়েছেন। যেহেতু ঠান্ডার মৌসুম, কাছে কাছে বসলে ঠান্ডাও দূর হবে আর নবী পাকের একটা হাদিসের উপর আমলও হয়ে যাবে। নবী আমার বলেছে 3টি জায়গা খালি রাখতে নাই। একটি হলো যে জায়গায় হাদিস ও কোরআনের আলোচনা হবে ওই জায়গা খালি রাখো না। আর একটা হলো নামাজের কাতারে কোনো জায়গায় ফাঁক রাখো না। আর একটি জায়গা হলো স্বামী স্ত্রীর ভিতরে ফাঁক রাখো না। কারণ এই জায়গাগুলো খুব ভাইটাল জায়গা। শয়তান আসার পরে বলবে অনেক হয়েছে, ঠান্ডা লেগেছে, চ লেপের তলে ঢুকি গা। কারণ শয়তান হলো ইন্না শয়তানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য দুশমন। আপনি আমার দুশমনি করবেন হয়তো গোপনে, আর শয়তান দুশমনি করছে সামনাসামনি। তো শয়তানকে আমরা জায়গা দেব? একটু জোরে বলেন, জায়গা দেওয়া যাবে? তো জায়গা যদি না দেন তো আপনারা এইভাবে কারো সামনে 1.5 বিঘা, কারো সামনে 2 বিঘা, কারো সামনে 2.5 বিঘা ফেলে রেখেছেন কেন? এক জায়গায় গুছিয়ে বসেন, একটু গুছিয়ে আসেন, একটু আপনারা এক জায়গায় হয়ে যান। আমারও বলতে ভালো হবে, আপনাদেরও শুনতে ভালো হবে। মাইকম্যান হালকা করে ইকো দিবেন, হালকা করে। একটু কাছে আসেন। টু দি পয়েন্টের ওপর আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। যেহেতু আমরা আল্লাহর বান্দা, আর আল্লাহর বান্দাবান্দি যেহেতু রাত্রি কাটাচ্ছি, এই রাত্রিটা যেন আমাদের সার্থক হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকান, সূরা নাম্বার 25, পারা নাম্বার 19, আয়াত নাম্বার 64 মধ্যে বলেন, ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, and those who believe who spend the night while standing before their Lord. আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা যারা রাত্রি কাটাবে কিয়াম আর সাজদায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটু জোরে বলেন, গুনাহ হবে না। আর সকালবেলায় কেউ ফতোয়া দিবে না তুই শিরক করে ফেলেছিস। কারণ সুবহানাল্লাহ হচ্ছে কোরআনের বাক্যাংশ। একবার সুবহানাল্লাহ বললে নির্ভেজাল 90টি নেকি হবে। কেন হবে? নবী আমার বলেছেন পবিত্র কোরআনের একটা অক্ষর পড়লে 10টা নেকি। সুবহানাল্লাহতে কোরআন শরীফের বাক্যাংশের অক্ষর আছে 9টা। তাহলে 9 10 কটা হবে? 90টি। আলহামদুলিল্লাহ বলবেন সেখানেও 90টি হবে, কারণ ওখানেও আরবি বর্ণমালা 9টি আছে।
আল্লাহু আকবার বলবেন, আপনার আমলনামায় আমার আল্লাহ পাক 80টা নেকি দিবে। ওখানে 8টি বর্ণমালা রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম একবার পড়বেন, আপনার নামায় আমলে আল্লাহ 190টি নেকি দিবে, কারণ ওখানে 19টি বর্ণমালা রয়েছে। এর জন্য মুসলমান মুখ বুজে না থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকবেন, নেকি হবে। কারণ আমরা জালসা করছি নেকির উদ্দেশ্যে। জালসা করার পরে আগামী ভবিষ্যৎ যেন আমাদের উজ্জ্বল হয়, এর জন্য এত টাকা খরচ করা। যদি এটাই না হয় তাহলে জীবনটা তো বেকার হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বললেন, ওগো নবী, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক, উই হ্যাভ রিভিলড দিস বুক টু দি ইন ট্রুথ ফর ম্যানকাইন্ড। নিশ্চয় হাবিব, আমি আল্লাহ আপনার উপর কোরআন অবতীর্ণ করেছি মানুষের কল্যাণ কল্পে। কোরআন কেন এসেছে? মানুষের কল্যাণের জন্য। ভালো করে বুঝবেন, কোরআন এসেছে মানুষের হেদায়েতের জন্য, হুদাল লিন-নাস। কোরআন এসেছে মানুষের কল্যাণের জন্য। মানুষ রোগে শোকে বিপদে পড়বে, আল্লাহর কোরআন ধরবে, সমস্যার সমাধান হবে। এর জন্য যেহেতু জালসায় এসেছি, এটা হলো শিক্ষামূলক জায়গা। ভেবে নিতে হবে এটা আমাদের ক্লাসরুম। এর জন্য কোরআন পড়তে হবে, ধরতে হবে, ছুতে হবে, বাচ্চাদের শিক্ষা দিতে হবে। কোরআন এসেছে যেহেতু মানুষের কল্যাণের জন্য, আমাদেরকে কোরআনের কাছে যেতে হবে। কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, এতে কোনো ভুল আছে বাপ? জোরে বলতে হবে, ভুল আছে? জালিকাল কিতাবুল লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট ইন দা হলি কোরআন। ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নাই। ওই আল্লাহর কোরআন, ইফ ইউ রিড দা কোরআন, তুমি যদি কোরআন পড়ো, ইউ উইল ফাইন্ড গুডনেস, তোমার নেকি হবে। আল্লাহর বান্দা বান্দি কোরআন পড়তে পারলে না, হাতে সময় নাই, সকাল বেলাতে তুমি কোনো কাজে বেরিয়ে যাবে, টাচ দা কোরআন, কোরআনকে স্পর্শ করে নাও, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবু তোমার নেকি হবে। তোমার হাতে ছোঁয়ারও সময় নাই, লুক এট দা কোরআন, কোরআনের দিকে তাকাও, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও তোমার নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কোরআনই যে বার্নিং মিরাকল, কোরআন আল্লাহর জ্বলন্ত মুজিজা। কোরআন এমন একটা গ্রন্থ, যাকে পড়লেও নাকি হয়, ধরলেও নাকি হয়, দেখলেও নাকি হয়। আপনার আমার উচিত হবে কোরআনের শিক্ষা করা। আপনার আমার উচিত হবে বাচ্চাদের কোরআনের শিক্ষা দেওয়া। ইফ ইউ টিচ ওর সন্ধ্যা নলেজ অফ দ্য কোরআন, আপনি আপনার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেন, কোরআন উইল টিচ ওর সন্ধ্যা নলেজ অফ দ্য হোল ওয়ার্ল্ড। আপনার ছেলে মেয়েকে কোরআন সারা বিশ্বের জ্ঞান দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা বিশ্বের জ্ঞানকে দেবে, আল্লাহর কোরআন দেবে। এই জন্য বাংলা ভাষাভাষী মানুষের কাছে, গোটা বাংলা জাতির কাছে সর্বপ্রথমে কোরআনের বঙ্গনুবাদ দান করেছিলেন যে লোকটি, আমার মতো আপনার মওলানা বা আপনার মুফতি ছিলেন না, আপনাদের এলাকার মতো কোনো বক্তা ছিলেন না, কোনো মুফতি মুহাদ্দিস তিনি ছিলেন না, মুসলমানের ঘরের ছেলে ছিলেন না। একজন হিন্দু ধর্মাবলম্বী, নাম হলো গিরিশচন্দ্র সেন, বাড়ি হলো বাংলাদেশ। মুসলমানের যখন কলমের ডোগায় কোরআনের বঙ্গনুবাদ লিখা সম্ভব হয়েছিল না, সর্বপ্রথম কোরআনের বঙ্গনুবাদ দান করে বিশ্ব জগৎবাসীকে কোরআন সম্পর্কে ওয়াকিবহাল করতেছিলেন। তাকে প্রশ্ন করা হলো, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কোরআন? কোরআনের সংজ্ঞা কি? উনি বলেছিলেন, কোরআন ইজ এ রিলিজিয়াস বুক ইন হুইচ আল্লাহ হ্যাজ গিভেন দ্য নলেজ অফ দ্য হোল অল। কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, সারা বিশ্বের জ্ঞান আমার আল্লাহ কোরআনে দান করেছে।
কোরআন ইজ দ্য আলটিমেট কনস্টিটিউশন ফর হিউম্যান রেস। কোরআন হলো মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান। পৃথিবীতে বহু সংবিধান রচনা হয়েছে, হবে। এ সংবিধান রচনা করেছে মোল্লা। আর কোরআন এমন একটা মানব সংবিধান যার রচনাকারী কোনো মোল্লা নয়, স্বয়ং আল্লাহ। অতএব পৃথিবীর সংবিধানে রচনা করতে গিয়ে ভুল ত্রুটি হলে হতে পারে। আল্লাহর সংবিধান যেটা মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ পাঠালছে, এতে কোনো ভুল তো দূরের কথা, সন্দেহর অবকাশ নেই। আছে বাপ? এতে আপনার ভুল নাই। এই কোরআন শরীফের ভিতরে সমগ্র বিশ্বের জ্ঞান আমার আল্লাহ দান করেছে। কিন্তু মুসলমান আজকে জ্ঞান অর্জনের জন্য সকাল বেলাতে আনন্দ বাজার খুঁজে, বিশ্বের খবর জানার জন্য গণশক্তির পাতা খুঁজে, বিশ্বের জ্ঞান অর্জনের জন্য টেলিগ্রাফ খোঁজে, বিশ্বের জ্ঞান অর্জনের জন্য কলম বা বিভিন্ন পেপার পত্রিকা খুঁজি। সকাল বেলায় ভদ্র সমাজ আমাদের ঘুম ভাঙে 9টায়। যারা কৃষিজীবী মানুষ, যারা আপনার বলা হচ্ছে গরিব শ্রেণীর মানুষ, এদের ঘুম ভাঙে সকাল 3টায়। কাজের তাড়নায় তারা যায়, এবং যারা মসজিদের নামাজ পড়ে ইমাম মুয়াজ্জিন, ইনাদেরকে দায়িত্ব আপনার বলে আছে এদের উপর আছে। এর জন্য এদের তাড়াতাড়ি ঘুম ভাঙে, না হলে চাকরি যাবে। কিন্তু আপনি আমি হচ্ছি আপনার বলে আছে স্বাধীন মানুষ, খাই আর নাকে তেল দিয়ে ঘুমাই। ডোন্ট মাইন্ড অ্যাবাউট মাই লেকচার, আমার কথায় রাগ করবেন না। যেটা বাস্তব হচ্ছে ওটাই একটু বলবো। আমাদের ঘুম ভাঙে 9টায়, ঠিক না ঠিক? 9টায় ঘুম ভাঙার পরে বৈঠক ঘরে গিয়ে আপনার পেপারটা এক হাতে নিই, আর কলগেট ব্রাশ করতে করতে পেপারটা দেখি। পিঠের আপনার সামনে দাঁড়িয়ে বউ জিজ্ঞাসা করে কটায় অফিস? বলে 10টায়, এখনো টাইম হয়নি। ঘুম ভাঙলো 9টায়, কখন অফিসে যাবে? পেপার পড়ার সময় হলো না, জ্বললাম, বগলে দাবালাম, বাসের সিটে পড়বো। এত প্যাসেঞ্জারের চাপ পড়া হলো না। স্কুল, আদালত, পঞ্চায়েত প্রধান আপনার হোক, বা আপনার ব্লকের কোনো চাকরি সার্ভিসম্যান হোক, ব্লকে পড়বে বলে গেল, সেখানেও কাজের চাপের জন্য পড়া হলো না। বাড়ি আপনার রিটার্ন আসলো, সন্ধ্যা লেগে গেল। সারা দিনের ক্লান্তি দূর করার জন্য দুমুঠো অন্ন মুখে দিতে নাই, শরীর ক্লান্ত হয়ে গেল, স্থিত হয়ে খাটের ওপর শুয়ে বুকের ওপর পেপার নিয়ে এক খতম দিয়ে ঘুমায়। সারা দিনের ক্লান্তি দূর করতে হবে। আমরা ভদ্র সমাজ পেপার করতে জানি। আপনার হেডলাইনের খতম মারলেই পেপার আপনার বোঝা যায় কোনটা কি আপনার বলতে চাইছে, কারণ সারাংশ হেডলাইনে লেখা থাকে। আমার মতো মাওলানাকে পেপার পড়তে দিলে 16 পৃষ্ঠার 18 পৃষ্ঠার পেপার মোটামুটি যদি যে যাবার না ছাড়ি 1 সপ্তাহ তো লাগিয়ে দিব। আর আপনারা আমরা যারা আছি ভদ্র সমাজ, আপনার পেপার পড়ে শুধু হেডলাইনের খতম মারে। আল্লাহর নবী বললেন, সাহাবারা রাত্রিবেলায় ঘুমানোর আগে পবিত্র কোরআনের একটা খতম তুলে তোমরা ঘুমাও। রাত্রিবেলায় জাগো, একটা খতম করে ঘুমাও। বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব মুসলিম শরীফ, আল্লাহর নবীর সাহাবী হযরতে আপনার আবু হুরায়রা বর্ণনা করেন, আল্লাহর নবী বললেন, সাহাবারা খারাজা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আকরাউ আলাইকুম সালুসাল কুরআনা ফাকরা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ হাত্তা খাতামাহা। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, আমি আজ তোমাকে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ে শোনাবো। জোরে বলো সুবহানাল্লাহ। নবী আমার বললেন কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ে শোনাবো। আমার কথা বুঝতে পারছেন তো? আস্তে আস্তে ধরে ধরে বলবো, কারণ আমরা নাবি দিবস করতে এসেছি। নাবি দিবস মানে এই নয় যে 10 পাতলা খিচড়ি করে পেট ভরে খেয়ে ঢেকুর তুলে চলে যা।
নাবী দিবস করার মানে হলো নাবী দিবস করব, নাবীর জীবন চরিত্র যেমন ছিল তেমন জীবন চরিত্র বানাবো। তবে কবরে আসান, হাসরে আসান, মিজানে আসান যদি নাবীর সুন্নাতি তরিকায় চলতে পারি তবে জীবন ধন্য হবে। না হলে খেয়ে চলে যাবেন, কাজ আসবে না। কারণ পৃথিবীর জমিনে আপনাকে আমাকে আমলদার হতে হবে। কি হতে হবে বাপ? আমলদার হতে হবে। হ্যাঁ আর না বলতে হবে। কিন্তু আমি হ্যাঁ না লিব আপনাদের কাছে, 1 ঘন্টা আমাকে সময় দেবেন। তারপর যদি আমার বক্তব্য আপনাদের বুঝতে অসুবিধা হয়, আমি যদি ব্যর্থ হই, বোঝাতে না পারি, তাহলে আমাকে অপশান দিবেন, হয় ছাড়ো আর না হলে তুমি যা পারো করো। অপশান আমাকে দিতে হবে। কিন্তু আমি আপনাদেরকে 1 ঘন্টা আপনার বাধ্য করব, যেহেতু আমি আপনাদের মেহমান, অনেক দূর থেকে এসেছি। এখানে শুধু খামাখাই টাইম পাস করার জন্য নয়, আমি কিছু মেসেজ দিয়ে যাব যে আপনার মেসেজগুলো নবী আমার দিয়েছে। সাহাবাদের সামনে নবী বললেন, আজ তোমাদেরকে আমি কোরআনের 3 ভাগের 1 ভাগ করে শোনাবো। সাহাবারা আপনার আশ্চর্যজনিত হলেন। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কণ্ঠের কোরআন যদি শুনি তাহলে আমার জীবন ধন্য হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, নাম হচ্ছে আবু মুসা আশআরী। তো আল্লাহ তাকে এত কণ্ঠ দিয়েছিলেন, মুসলিম এবং বুখারীতে আছে, নবী বলছেন, আবু মুসা আশআরী, আল্লাহ তোমার কণ্ঠ দিয়েছে দাউদ পয়গম্বরের মতো। জোরে বলুন, কার মতো? দাউদ পয়গম্বর। আল্লাহ দাউদ আলাইহিস সালামকে কণ্ঠ এত দিয়েছিলেন, যখন তিনি দরিয়ার পাশে জবর কিতাব তেলাওয়াত করতেন তো দরিয়ার মাছ দাঁড়িয়ে যেত। আর আমি যদি আপনার কোরআন তেলাওয়াত করি তো পালাবে উঠে, তাই না? তো হযরত আবু মুসা আশআরীর কণ্ঠ ছিল দাউদ পয়গম্বরের মতো। আর নবীর কণ্ঠ কত সুন্দর! নবী যখন আপনার কোরআন পড়বে, আল্লাহ পাক বলছে, নবী গো, হাসরের ময়দানে তোমার কাছে আমি সূরা আর রহমান শুনবো। নবীর কণ্ঠ শুনে সবাই অবাক হয়ে যাবে। এত সুন্দর কার কণ্ঠ! আমরা তো শুনেছিলাম দাউদ নবীর কণ্ঠ এত সুন্দর, কিন্তু নবীর কণ্ঠে কোরআন শুনে সবাই আপনার বলে হচ্ছে বন্ধ করে দিবে, কাজ করবে সব বন্ধ হয়ে যাবে, শুনবে। তা আল্লাহর নবী কোরআন পড়বে। হযরতে আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি কোরআন আপনার শুনবো, বলুন। আল্লাহর নবী তখন বললেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ আমার সাহাবী, এই ছোট্ট সূরাটা যদি একবার তুমি পড়ে নাও, কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ পড়ার সব আমার আল্লাহ তোমার আমলনামায় দিবে। জোরে বলুন। কোরআনের শিরোনাম বুঝতে পারি না, সারা রাত কোরআন পড়ার দরকার নাই। রাত্রিবেলায় ঘুমানোর আগে যেমন পেপার নিয়ে ঘুমাচ্ছেন, হেডলাইনের খতম মারছেন, মুখস্থ সূরা ইখলাসটা 3 বার পড়ে ঘুমিয়ে যান। পূর্ণাঙ্গ 1 খতম তুললে যে সব হয়, আমার রাসূল বলছে সেই সব আমার আল্লাহ তোমার নামায় আমলে দান করবে। কোথায় দান করবে? নামায় আমলে। কিন্তু হতভাগা মুসলমান বুঝতে পারি না, আল্লাহ যে নির্দেশ দিয়েছে কপাল পোড়া, আমরা বুঝতে পারি না। এর জন্য বাপ, মানুষকে মানুষ হওয়া লাগবে। খোদা চেনা তো সহজ না। খোদা চেনা সহজ হলে বলো দজকে কেন হবে? নবী রাসূল হাদি গয়ে, নবী রাসূল হাদি গয়ে, আসবেন কেন তবে? বলো দজকে কেন হবে? জোরে বলুন। বেসটা 0 করেন, বেস লাগবে না, বেস কমিয়ে দেন। হ্যাঁ, বেশ কমিয়ে, আওয়াজ দরকার হলে বাড়ান, আর একটু হালকা ইকো দেন, মানে সবার গলাতে বেশ লাগে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা
মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, এ সাহাবারা, আল্লাহর পবিত্র কোরআন সূরাটার নাম হলো ইখলাস। এটা 3 বার পড়ে তুমি রাত্রে ঘুমিয়ে যাও। আমার আল্লাহ পাক তোমার আমল নামাতে একটা পূর্ণাঙ্গ কোরআন খতম তোলার সাবধান করবে। ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে যদি বেশি পড়া যায়? আমার নবী বললেন, সাহাবারা, আল্লাহর কোন বান্দা বান্দি যদি এই সূরা ইখলাসটা 10 বার পড়ে ঘুমিয়ে যায়, আমার আল্লাহ পাক তার আমল নামাতে একটা জান্নাতের কামরা আমার আল্লাহ বরাদ্দ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দি 24 বার যদি পড়ে ঘুমিয়ে যায়, বিশ্বনবী সূরার জবানে বললেন, সাহাবারা, আল্লাহর বান্দা বান্দি 24 বার পড়ে ঘুমিয়ে যাবে, আমার আল্লাহ পাক তার আমল নামাতে 2টো জান্নাতের কামরা বরাদ্দ করবে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার এমন একটা রাত্রি অতিবাহিত হয় না, এমন একটা আপনার মনে হয়েছে রাত্রি আমি কাটাই না যেই দিন আমি সূরা ইখলাসটা 100 বার পড়ি না। আমার নবী বললেন, ওমর, আমি রাসূলুল্লাহ বলছি, তোমার আমল নামাতে আমার আল্লাহ পাক 10টি জান্নাতের কামরা বরাদ্দ করবে। জোরে বল সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে মুসলমান, আপনি আমি কেমন করে রাত্রি কাটাবো? আমার আল্লাহ পাক বললেন সূরা ফুরকান, সূরা নাম্বার 25, পারা নাম্বার 19, আয়াত নাম্বার 64, মহান আল্লাহ পাক বলেন, আল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, and those who believe who spend their night beyond understanding before the Lord। আল্লাহর প্রেমিক প্রেমিকা তারা হবে যারা রাত্রি কাটাবে কিয়ামার সাজদায়। এখানে কিয়াম মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়া, আর সেজদা আমরা সকলেই বুঝি বাবা। আপনার বলে হচ্ছে রাত্রি কাটানো ক্যারাম বোর্ডের মাধ্যমে হবে না, রাত্রি কাটানো তাসের মাধ্যমে হবে না, রাত্রি কাটানো আপনার আড্ডা দিয়ে হবে না, IPL এ হবে না, আপনার বলা হয়েছে লটারিতে হবে না। পৃথিবীর জমিনে রাত্রি যদি কাটাতে হয়, আল্লাহর কোরআন আপনার পড়ে কাটান আর নামাজ পড়ে কাটান। আল্লাহর নবী বললেন, সাহাবারা, লিকুল্লি শাইইন কালবুন, প্রত্যেকটা জিনিসের হৃদয় আছে, প্রত্যেকটা জিনিসের কালব আছে। ওয়া কালবুন কোরআন ও ইয়াসিন, আর ইয়াসিন হলো পবিত্র কোরআনের কালব। জোরে বল সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সূরা ইয়াসিন যদি কোরআনের কালব হয়, তখন নবী কি করতে হবে? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী বললেন, সাহাবারা, কোরআনের আপনার বলে হয়েছে সূরা ইয়াসিন, আপনার বলে হয়েছে হৃদয়, আপনার হচ্ছে এটা কোরআনের কাল। এই সূরাটা যদি একবার তুমি পড়ে নাও, আমি রাসূলুল্লাহ বলছি, তোমার আমল নামাতে আমার আল্লাহ 10টা খতম তোলার সাবধান করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, পৃথিবীর জমিনে আমাদের আপনার এত অপশন থাকা সত্ত্বেও, এত আমাদের আপনার বলে হয়েছে লাভ থাকা সত্ত্বেও, আজ মুসলমান কোরআন পড়ে না। আপনার জ্ঞান অর্জনের জন্য সকালবেলায় আনন্দ বাজার খুঁজতে যায়, আমরা গণশক্তি খুঁজতে যাই, আমরা টেলিগ্রাফ খুঁজতে যাই। না না, আল্লাহর কোরআন একটু স্টাডি করুন, আল্লাহর কোরআন পড়ুন বাবা। আপনার টেক রিভিশন মাই করার, আমি কোরআনের তোমরা শরণাপন্ন হয়ে যাও। এনি প্রবলেম আই উইল বি সলভ, তোমাদের সব সমস্যার সমাধান আমি আল্লাহর কোরআন দেব। জোরে বলি সুবহানাল্লাহ। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকিলে খোদা কেমনে শোনে না। খোদা তোমায় ডাকতে জানি না, এক ডেকেছে নবী আলী, খোদার শোন গেছেন মিহিলি, এক ডেকেছেন নবী আলী, খোদার শোন গেছেন মিহিলি, দিয়েছেন পর্দা খুলি ইসকে রব্বানা,
খোদা তোমায় ডাকতে জানি না, এক ডেকেছে না মসাহনাবে তোর পাহাড়ে গেলেন চলে, এক ডেকেছে না মসাহনাবে তোর পাহাড়ে গেলেন চলে। খোদার নূরে পাহাড় জলে মুসা জলে না, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকিলে খোদা, ডাকার মতো ডাকিলে খোদা কেমনে শোনেন না, খোদা তোমায় ডাকতে জানি না, ডেকেছে না ইব্রাহিম নাবি নমরুদের অগ্নিতে পড়ে, আগুন হইল ফুল বাগিচা পশমে জ্বলে না, খোদা তোমায় ডাকতে জানি না। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন সাহাবারা পবিত্র কোরআন তোমরা তেলাওয়াত করো, পড়ো। আপনার কোরআন বাড়িতে যদি তেলাওয়াত হয় বাড়িতে আপনার আবাদ থাকবে মুর্দা। আপনার বলে আছে যেমন কবরস্থানে রাখা হয়, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না আল্লাহর নবী বলেছে ওই হৃদয়টা হচ্ছে মুর্দা। বিশ্ব নবী বলেছে সাহাবারা আল্লাহর পবিত্র কোরআনের 10টা আয়াত আছে, ওই আয়াত 10টা যদি পড়ে নাও পৃথিবীর যতই মুসিবত তোমার কাছে আসো ওই মুসিবতের ফিতনা থেকে আল্লাহ তোমাকে রক্ষা করবে। এমনকি দাজ্জালের মতো ফিতনাও যদি চলে আসে আল্লাহর কোরআনের 10টা আয়াত যদি মুখস্থ থাকে দাজ্জালের মতো ফিতনাও তোমাকে আক্রমণ করতে পারবে না। আল্লাহর নবীর সাহাবী আবু দারদা বর্ণনা করে, হাদিসটি মুসলিম শরীফের মধ্যে এসেছে। আল্লাহর নবীর সাহাবী আবু দারদা বর্ণনা করেন, আন আবি দারদা কল, আন আবি দারদা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু দারদা তিনি বর্ণনা করেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ আবু দারদা শুনে না, মান হাফিজা আসরা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহাফ উসিমা মিনাদ দাজ্জাল। সূরা কাহাফের 10টা প্রথম আয়াত 1 থেকে যদি 10 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহর বান্দা বান্দি যদি মুখস্থ করে নেয়, আল্লাহর বান্দা বান্দি যদি এটাকে আপনার আমলে পরিণত করে নেয়, আমি রাসূলুল্লাহ তার জন্য গ্যারান্টি দিলাম দাজ্জালের মতো ফিতনাও যদি চলে আসে এই দাজ্জাল তাকে পথভ্রষ্ট করতে পারবে না, দাজ্জাল তাকে আপনার বলে হয়েছে পৃথিবীর জমিন থেকে সরাতে পারবে না। আমি রাসূলুল্লাহ বলে দিলাম তোমরা আপনার কোরআন পড়ো, তোমরা কোরআন আপনার স্টাডি করো, আল্লাহর কোরআন তোমরা আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে তোমরা পড়তে থাকো। ইয়া রাসূলুল্লাহ কোরআন পড়লে এটা হবে বলা হয়। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলেছে, এ আমার সাহাবারা আল্লাহর কোরআন বাড়িতে যদি তেলাওয়াত হয় ওই বাড়ি আল্লাহর রহমতি ফারিস্তার দ্বারা আমার আল্লাহ হেফাজত করে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আপনার বলে হয়েছে ইবনে হুযাইন রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বাবা বর্ণনা আপনার তিনি আপনার বলেছেন, হাদিসের বর্ণনাকারী সাহাবী নাম হচ্ছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা। আবু সাঈদ বলে নবীর সাহাবারা আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী নাম হলো ইবনে হুযাইন, উনি বলতেছেন আমি একদিন রাত্রি বেলাতে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে আর আমার বাড়ির সামনে একটা আস্তাবল ছিল ঘোড়া, ওই ঘোড়াটা আস্তাবলে বাঁধা ছিল। আমার কোরআনের তেলাওয়াত শুনে ঘোড়াটা লাফাঝাপা আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আল্লাহর বিশ্ব নবী ডাক দিয়ে বলে আপনার ইবনে হুযাইনের আপনার বর্ণনাটা আপনার পৃথিবীর জমিনে একটু লক্ষ্য করুন। আমার কথা হয়তো আপনাদের ভালো লাগবে না,
কিন্তু আমলের কথা বলতে হবে, কারণ পৃথিবীর জমিন আমরা অনেক পিছিয়ে। আমরা মুসলমান, হোয়াট ইজ দ্য ডিফিনিশন মুসলিম, কাকে মুসলমান বলে? আল্লাহর আপনার কোরআন অনুযায়ী চলতে পারি না, নবীর সুন্নাত অনুযায়ী চলতে পারি না, শুধু গরুর মাংস খেয়ে মুসলমানের পরিচয় আপনার দাবা চলে না। আর ভিসি ব্যাডলি পাশ্চাত্যের মনীষী বলছে এ মুসলিম ইজ ওয়ান হু সারেন্ডার হিমসেলফ টু দি উইল অফ আল্লাহ। একজন মুসলমান তাকে বলা যাবে যিনি আপনার বলে হাঁচে আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছে। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী আপনার বলেছে জগৎবাসীরা তোমরা যদি আমি রাসূলুল্লাহর সুন্নতি তরিকায় চলো, গোটা জগৎ তোমাদের খাদিম হয়ে যাবে। আমার যদি সোনার জবানে বললেন মান কানা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, কান আল্লাহু লাহু, আমার আল্লাহ তখন ওই বান্দার হয়ে যায়। আমার বান্দা যখন আমার আল্লাহর হয়ে যায়, ওয়া কুল্লা শাইইন ইয়ানফাউন নাস, সমস্ত সৃষ্টি জগৎ বান্দার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মন্দিরে আমরা যদি আপনার কোরআন অনুযায়ী, আমরা যদি নবীর হাদিস অনুযায়ী, আমরা নবীর ডুবে যাওয়া সুন্নাতকে যদি আপনার জাগ্রত করে ফেলি, আল্লাহর নবী বলেছে সাহাবারা আমার একটা ডুবে যাওয়া সুন্নাতকে যদি কেউ আপনার জাগ্রত করে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম কিয়ামতের দিন আল্লাহ তাকে 100টা শহীদের দরজা দান করবে। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই হযরত আপনার হুজাইল আপনার তিনি পৃথিবীর জমিনে আপনার বলে হাতে কোরআন পড়ছিলেন, আর আপনার ঘোড়াটা লাফাঝাপা করে, তিনি ভয়ে কোরআন বন্ধ করে দিলেন তেলাওয়াত। আবার আপনার বলে হয়েছে কোরআন রাত্রি বেলা তেলাওয়াত করে, আবার ঘোড়া লাফাঝাপা করে, আবার আপনার বন্ধ করে দিলেন। এইভাবে 3বার তিনি আপনার কোরআন আপনার তেলাওয়াত করেছিলেন। 3বার ঘোড়াটা আস্তাবারে লাফাঝাপা আপনার কোদাকুদি আরম্ভ করেছে। আপনার ইবনু হুজাইলের ভয় হলো আল্লাহ আমার বাড়িতে আপনার আমার ছেলে ইয়াহইয়া ঘুমাচ্ছে, ওই ঘোড়া যদি আপনার ইয়াহইয়ার উপরে চেপে নেয় আমার ছেলেকে পদদলিত করবে, আমার ছেলেকে পাপিষ্ট করে মেরে দেবে। আল্লাহ আমার একমাত্র সন্তান আর যদি চলে যায় আমি আপনার বলে হয়েছে একাকিত্ব হয়ে যাব, নিঃসঙ্গ হয়ে যাব। এর জন্য তিনি কোরআন বন্ধ করে দিয়ে আস্তাবালের দিকে যখন এসেছে, আকাশের দিকে তাকিয়ে দেখে একটা সামিয়ানা ওই আপনার আস্তাবালকে ঘিরে তার বাড়িতে ছায়া করেছে। সুন্দর সুন্দর হালজিনের মতো আলো ওই বাড়িতে আপনার বলে হয়েছে আছে, বাড়িতে আপনার বলা হয়েছে আলোতে লাইটিং হয়ে গেছে। এই দৃশ্য দর্শন করতে করতে ফজর হয়ে গেল। সকাল বেলাতে ফজরের নামাজের পর হযরত ইবনু হুজাইল বলে আমি দৌড়তে দৌড়তে নবীর কদমে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে এসেছি পৃথিবীর জমিনে, আমি এক অদৃশ্য দর্শন করে অবাক হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, রাত্রি বেলা কোরআন তেলাওয়াত করছিলাম, আর আমার আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে আপনার বাড়িতে আপনার ঘোড়াটা ছিল, ওই ঘোড়াটা বারবার যেন লাছা কোদা করে। আমি যখনই কোরআন তেলাওয়াত করি তখনই লাছে, আবার যখন বন্ধ করে দিই আপনার ঘোড়ার লাছা কোদা বন্ধ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, 3বার ঘটনা ঘটলো। ওগো নবী, পৃথিবীর জমিনে আমি আস্তাবালের দিকে যখন গেলাম আমার ছেলেকে পাপিষ্ট করে দেবে, আমার ছেলেকে আপনার পদদলিত করবে বলে ইয়া রাসূলুল্লাহ ঘোড়ার আস্তাবালের কাছে যেয়ে দেখলাম আকাশ মার্গে একটা কালো মেঘ যেন আমার বাড়িকে আপনার ঘেরাও করে আছে, সামিয়ানার মতো আপনার ঘিরে আছে। আর গোটা আপনার বলে হয়েছে লাইটিং এ, গোটা আপনার বলে হয়েছে সামিয়ানাতে আপনার চকচক করে যেন বিজলির মতো চমকায়। ইয়া রাসূলুল্লাহ, রহস্য বুঝতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, এর আপনার বলে হয়েছে গুরুত্ব বুঝতে পারলাম না। আমার নবী বললেন হুজাইল, এটা অন্য কোন জিনিস নয়, এটা হলো আল্লাহর আপনার রহমতের ফেরেশতার দল। জোরে বল সুবহানাল্লাহ। যতগুলো কালো মেঘের মতো আচ্ছাদন করেছিল তারা অন্য কেউ নাই, তারা হলো আল্লাহর রহমতের ফেরেশতা। তোমার বাড়িকে ছেয়েছিল আল্লাহর কোরআন তেলাওয়াতের জন্য, আর যেগুলা লাইটের মতো জ্বলছিল ওগুলা আল্লাহর রহমত তোমার বাড়িতে আমার আল্লাহ পাক আপনার ঝরিয়ে ফেলছিল। জোরে বল সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে চিন্তা করুন, আপনার বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, আপনার বাড়িতে কোরআন পড়েন না। ও মুসলমান, নবী আমার বলেছে আকসারু যিকরিল মাউতি ওয়া তেলাওয়াতিল কোরআন, বেশি বেশি করে মৃত্যু স্মরণ করো আর
আল্লাহর কোরআন তেলাওয়াত বেশি করো। ইয়া রাসূলুল্লাহ কোরআন কেন বেশি পড়বো? আল্লাহর নবী বলছে কোরআন যদি বেশি বেশি তেলাওয়াত করো তাহলে তোমার বাড়িতে আল্লাহর রহমত আপনার থাকবে, আল্লাহর রহমতি ফেরেশতা থাকবে। আজ আমরা একবিংশ শতাব্দীর মানুষ, আমরা আপনার আধুনিক যুগের মানুষ, আমাদের বাড়ি আপনার বাড়ি হচ্ছে আল্লাহর রহমতি ফেরেশতা দ্বারা হেফাজত থাকে, এটা আমরা চাই না। আমরা আধুনিক সমাজের লোক, আমরা সিসি ক্যামেরা লাগাই। আমরা 5 বাড়ি খাওয়ালো, শোনেন সবাই বলে না, আমরা বলছি কারণ আমাদের বাড়ি ভালো হোক আর খারাপ হোক, আমরা যে বাড়িতে থাকি ওই বাড়িতে গ্রামের মধ্যে মোটামুটি টপ থাকে। 2 ঘন্টার জন্য হোক, 1 ঘন্টার জন্য হোক, 5 ঘন্টার জন্য হোক, 1 রাতের জন্য হোক, যে বাড়িটা দেয় ওটা টপ বাড়ি থাকে। যে হুজুর এসেছে একটু ভালো বাড়িতে যেন পরিষেবা ভালো হয়, খুব ভালো বাড়িতে দেয়। তো অধিকাংশ বাড়িতে দেখছি সিসি ক্যামেরা। আপনাদের গ্রামে আছে? খুব ভালো জিনিস। সিসি ক্যামেরা কেন লাগাইছে? তো বলছে হুজুর সিসি ক্যামেরা লাগিয়েছি, বাড়িতে তো আমরা থাকি না, আর তাতে বিভিন্ন কাজে ব্যস্ত, এর জন্য এলাকা খুব ভালো না। যদি বাই চান্স কেউ হামলা টামলা করে সিসি ক্যামেরা লাগাচ্ছি, বেটা সারা রাত সারা দিন জুগাবে। সিসি ক্যামেরা ঘুম টুম পাড়তে জানে না, স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট কানেকশন লাগিয়ে দিয়েছে। এই বেটা ঘুমায় না, রাত দিন 24 ঘন্টা জেগে আছে। যাহা আসবে আপনি ধরবেন, কাপ করে ফেলবেন। সকালবেলা তো আপনাকে দেখাবে, আপনি যাহা ক্লিক করবেন 12 ঘন্টা আগে কে কে আইসা চলো বাড়ির সামনে, কি কি করেছে, কোন সুইচ দিয়ে লাগাচ্ছে, কি করেছে সব দেখাবে। এর জন্য রেখেছি, কেউ যদি চলেও যায় আর বাড়িতে আসার পর যদি পকেটে হাত ছেড়ে দেখি টাকা নাই, সঙ্গে সঙ্গে ক্লিক করে দেখবো কোন বেটা এসে চলো, সকালবেলায় ধরা পড়ে। আচ্ছা বলেন তো, সিসি ক্যামেরার মুখে যদি হান্ডি প্লাস মেরে দেয় আর দেখতে পাবে? আর মুখে যদি আর চোখে যদি পট্টি লাগিয়ে দেয়, আমি যদি এরকম করে মুখ ঢেকে যাই, একটা মেয়ে ছেলে যদি বুরখা পরে যায়, মুখ ঢেকে গেলে ও চিনতে পারবে? আর বাপের দিন আছে, ও পিএইচডি করেছে, ও সামনে যাকে পাবে তাকে ধরবে। মুখ ঢাকলে ক্ষমতা নাই। রাত্রি বেলায় যদি লাইট না থাকে চিনতে পারবে না। ইন্টারনেট কানেকশন যদি বিচ্যুত করেন দেখতে পাবে না। কিন্তু আমরা কেন লাগাচ্ছি? চোর ধরার জন্য। আল্লাহর নবী বললেন, হতভাগা মুসলমান, সিসি ক্যামেরার উপর আত্মবিশ্বাস হয় আর আমি আল্লাহর উপর বিশ্বাস হয় না। ওমাইয়াত্তাকাল আল্লাহু ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপর যে ডিপেন্ড করে আমার আল্লাহ তার জন্য দ্যাটস এনাফ, যথেষ্ট। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী বললেন সাহাবারা রাত্রি বেলায় ঘুমানোর আগে সূরা আপনার বলে আছে বাকারার আপনার মধ্যবর্তী আপনার বলে আছে একটা আয়াত আছে, নাম হলো আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসিতে একবার পড়ে ঘুমিয়ে যাও, আমি রাসূলুল্লাহ বলছি তোমার বাড়িতে কোনোদিন চোর আসা তো দূরের কথা, তোমার এরিয়াতে কোনোদিন পা দিবে না। তোমার বাড়ির পাহারাদার স্বয়ং আল্লাহর ফেরেশতা থাকবে। জোরে বল। আমরা মুসলমান পৃথিবীর জমিনে সিসি ক্যামেরার উপর ডিপেন্ড করি, আল্লাহর কোরআনের উপর ডিপেন্ড করি না। আল্লাহর কোরআন আপনার দূরে রেখে দিই। সূরা বাকারার লাস্টে 2টা আয়াত আছে, আল্লাহর নবী বলেছেন সাহাবারা, এই 2টো আয়াত যদি আল্লাহর কোন বান্দা বান্দে মুখস্থ করে, হাসরের দিনে যতই কঠিন হোক না কেন, আমার আল্লাহ ওই দিনে সূর্যের আলো তার মাথার উপরে ফেলবে না। জোরে বল। এত হাসরের ময়দান কঠিন হবে, আপনার ভয়াবহ হবে। আল্লাহর কোরআন তেলাওয়াত করুন। আমার বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, মান কারা আল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদা হতা জানি ইয়াউমাল কিয়ামতি দাউ আহসানু মিন দাউইশাম। আল্লাহর নবী বললেন সাহাবারা, আপনার বলে হচ্ছে যারা কোরআন পড়ে আর এর উপর যারা আমল করবে, আল্লাহ পাক ওই ব্যক্তির পিতা মাতার মাথার উপরে হাসরের ময়দানে এমন একটা নূরের টুপি পরাবে, যে টুপির জ্যোতিটা সূর্যের জ্যোতি অপেক্ষা বেশি উজ্জ্বল হবে। জোরে বল সুবহানাল্লাহ। এই টুপি আপনার মাথায় আমার মাথায় আপনার দান করা হবে, অথচ কোরআন তেলাওয়াত হয় না, কোরআন অনুযায়ী চলতে পারি না। মুসলমান, আপনার হাসরের ময়দান এমন একটা ভয়াবহ দিন হবে, এমন একটা আপনার ময়দান হবে, মাথার উপরে সূর্য আসবে, প্রচন্ড রোদের কারণ হবে, টকবাক টকবাক করে মাথার মগজগুলো আপনার ফুটতে থাকবে। ভাতের হাঁড়িতে যেমন জল দিলে আপনার মগজ ফুটতে থাকে, যেমন আপনার টকবাক করে ফুটে নাক আর কানের ছিদ্র
চিত্র দিয়ে বয়ে বয়ে পড়বে, জিহ্বাটা আপনার বলা হয়েছে বেরিয়ে হাসরের মাঠে স্পর্শ করবে, সবাই নাফসি নাফসি করে ছোটাছুটি করবে। আপনার বলা হয়েছে কেউ আপনার বলা হয়েছে কাউকে সঙ্গ পাবে না, সবাই আপনার ছোটাছুটি করবে। আপনার মাটি পুড়ে লাল তামা হয়ে যাবে। আপনার বাপের কাছে যাওয়া যাবে, বাপ আপনার কাজে আসবে না। মা বলবে বেটা চিনি না, বিবি বলবে স্বামী চিনি না, স্বামী বলবে বউ চিনি না। আপনার সবাই যেই দিন বড় হবে, আপনার হাসরের ময়দান দৌড়বে। হাসরের ময়দান লম্বা কত হবে? আল্লাহর নবী বুখারীতে বলেছেন, আপনার হাসরের ময়দানের একটা দিনকে যদি লম্বা করা যায়, একদিনের লম্বা হাসরের ময়দান দুনিয়ার দিনকে লম্বা করলে, এই দুনিয়ার দিনের সাথে আপনার কম্পিটিশন করে লম্বা করলে 50,000 বছরের সমান হবে। অপর হাদিসে বলা হয়েছে 1 লাখ বছরের সমান হবে। হাসরের ময়দান থাকবে আপনার 7 দিন। জোরে বলুন কতদিন? 7 দিন আপনার থাকবে। নাফসি নাফসি করে ছোটাছুটি করবেন, আপনি সবার কাছে যাবেন, আপনার কেউ আপনার আপন হবে না। আপন যিনি হবেন তিনি হলেন রাসূলুল্লাহ।